নমস্কার বন্ধুরা, ভজরি মান্না কিচেনে আরেকটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। আমার আজকের উপস্থাপনা চিড়ের কাটলেট। চিড়ে দিয়ে, ওটস দিয়ে, নানা রকম সবজি দিয়ে আমি কিভাবে বানালাম এবং কি কি উপকরণ লাগলো চলো আমরা দেখে নিই। চিড়ে দিয়ে কাটলেট বানাবার জন্য এখানে আমি চিড়েকে একটু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, একটু আলু সেদ্ধ রেখেছি, আর টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কারি পাতা কুচি এইগুলো আমি ব্যবহার করছি কাটলেটে। আর গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি হলুদ, লঙ্কা, চাট মশলা, নুন আর কসুরি মেথি। এই সব দিয়ে আমি একটা চিড়ের কাটলেট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো রান্নাটা শুরু করি। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে করে চিড়ে, আলু, টমেটো, আদা, রসুন কুচি, পেঁয়াজ সব দিয়ে দিচ্ছি। আর এই যে গুঁড়ো মশলাটা রেখেছি, এই সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি পরিমাণ মতনই নিয়েছি, এগুলোও আমি চিড়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটা দিয়ে একটা মণ্ড তৈরি করছি। মণ্ডটা যখন মাখা হয়ে এসছে, এই সময় আমি কিন্তু জলের ব্যবহার করিনি, আলু সিদ্ধর জল ছিল, আলু সিদ্ধটাতেই মাখা হলো। এবার আমি এই সময় একটু ওটস দিয়ে দিলাম। ওটস দিলে চিড়ের কাটলেটটা খুব ক্রাঞ্চি হয় আর এটা ভিটামিনে ভরপুর। একটু ওটসও দিয়ে দিলাম, দিয়ে এবার আমি একটা মণ্ড তৈরি করে নিচ্ছি। মণ্ডটা আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি একটু হাতে সর্ষের তেল নিয়ে নিলাম। মণ্ড থেকে আমি কাটলেটের আকার দিচ্ছি। তোমরা নিজের ইচ্ছে মতো গোলও করতে পারো। আমি একটুখানি চ্যাপটা চ্যাপটা করে কাটলেটের আকার দিচ্ছি। দেখো একটা কাটলেট আমার গড়া হয়ে গেল। এইভাবে আমি সমস্ত কাটলেটগুলো গড়ে নিচ্ছি। সমস্ত কাটলেটগুলো আমি গড়ে নিলাম। এরপর একটা বাটিতে আমি একটু ময়দা নিয়ে নিয়েছি, তাতে একটু জল দিয়ে আমি একটা ব্যাটার করে নিচ্ছি। এটা আমি কাটলেটে ব্যবহার করছি। একটা ব্যাটার করে নিলাম। পরবর্তী পর্যায়ে আমি গ্যাসের ওপরে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি। কাটলেটগুলো আমি শ্যালো ফ্রাই করব, ডিপ ফ্রাই করব না। শ্যালো ফ্রাই করলে একটু তেলটা কম যাবে পেটে। চলো তাওয়াটা গরম করে তেল দিয়ে দিচ্ছি আমি। পরবর্তী পর্যায়ে আমি এখানে একটু জল দিয়ে ময়দা গুলে রেখেছিলাম। একটা কাটলেট নিয়ে আমি এই গোলার মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি একটু ব্রেড ক্রাম্প রেখেছি, সেটা আমি এর মধ্যে মাখিয়ে দিচ্ছি। এইভাবে আমার একটা কাটলেট বানানো হয়ে গেল। আমি সবগুলো এইভাবে গড়ে নিচ্ছি। তাওয়াতে আমি সাদা তেল গরম করে নিয়েছি। সমস্ত কাটলেটগুলো আমি এভাবে গড়ে নিয়েছি। এবার আমি একটা একটা করে কাটলেট তাওয়াতে দিয়ে দিচ্ছি। কাটলেটগুলোকে আমি আস্তে করে উল্টে দিচ্ছি, যাতে দুপিটি খুব ভালো করে ভাজা হয়। কাটলেটগুলোকে আমি এপিট ওপিট করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিলাম। এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। কাটলেটগুলো আমি তাওয়া থেকে একটা প্লেটে তুলে নিয়েছি। আমি এটা সস দিয়ে পরিবেশন করছি। তোমরা গরম গরম চা দিয়েও খেতে পারো। এখন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তোমরা এরকম কাটলেট বানিয়ে চা দিয়ে খেও, মজাটাই জমে যাবে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, অনেক লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো। কোন বন্ধু কোথা থেকে দেখছো জানিও। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে লিখে জানিও। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।